হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আমি রাধা, আমার ছোট ছোট চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আর আজ শনিবার, আর ছেলে মেয়ের আজকে স্কুলের ছুটি আছে, সবাই বাড়িতে ছিল, কিন্তু আমি অনেক সকালবেলা উঠেছি। আজ আমার একাদশীর উপবাস, এটা যোগিনী একাদশী। তো এই একাদশীটা 2 দিন ধরে পড়েছে, কেউ শুক্রবার পালন করেছে, কেউ আবার শনিবার। তো আমি শনিবারেই করলাম। তো আমার মামা যেহেতু বৈষ্ণব, তো আমি তাকে ফোন করে জিজ্ঞেস করছিলাম যে কোন দিন করব। সে বলল শনিবার দিন আমরা করব, তুইও কর। তো তাই আমি শনিবারেই একাদশীটা পালন করছি, কিন্তু ক্যালেন্ডারে লেখা আছে শুক্রবার, কিন্তু উপবাসটা শনিবার অবধি চলবে। এই বৈষ্ণব মতে আমার মামারা শনিবার দিনই একাদশীটা পালন করবে, যেহেতু শেষ পালনই, আর আমার মামারা শেষ পালনটাই করে। তো আমিও তাই শনিবার দিনই পালন করলাম। আর সকালবেলা উঠে বাড়ির সমস্ত ঘর পরিষ্কার করে নিয়েছি, শুধু এই বেডরুমটাই বাকি ছিল। আজকে ছুটির দিন, ছেলেমেয়েরা বাড়িতে আছে, ওরা একটু লেটে উঠেছে, তাই এই বেডরুমটা সাফ করতে বাকি ছিল। তো স্নান করার আগে এই বেডরুমটাও সাফ করে নিচ্ছি, কেন কি একটা বেডরুম, হল সব কিছুই পরিষ্কার হয়ে গেছে, আর এই বেডরুমটাই বা বাকি থাকে কেন। আর যেহেতু একাদশী, কোনো জায়গায় অপরিষ্কার রাখা যাবে না। আর আমি সকালবেলা উঠেই কিচেন পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু একাদশীর উপবাসের রান্না করব। আর ছেলে মেয়ে হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্টে আজকে মুড়ি আর আলুর সবজি বানিয়েছি। তো আমি বলছিলাম রুটি করব, তো আমার হাজব্যান্ড বলল কিছু করার দরকার নেই, আজকে আমরা মুড়ি খেয়ে নেবো, একটু আলুর তরকারি করে নাও। তাই আলুর তরকারি করে তারপর গ্যাসটাকে ভালো করে ধুয়ে দিয়েছি। আমি কী কী রান্না করব সেইগুলোও একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। আর একাদশীতে আপনারা কী কী খেতে পারেন, কী কী খেতে পারেন না, সেইগুলো আপনাদেরকে বলবো। আর যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি পুরোটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আগেই আপনাদের জানালাম এই একাদশীটির নাম যোগিনী একাদশী। তো যোগিনী একাদশীর ব্রত করলে কি হয়, চলুন আপনাদের সাথে সেটা শেয়ার করি। তো এই একাদশীটি করলে আমরা সব রকম রোগ থেকে মুক্তি পাই, তার সাথে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর পুণ্য অর্জন করি। আপনাদের হয়তো অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে, একাদশী কি সবাই পালন করতে পারি? হ্যাঁ, একাদশী আমরা সবাই পালন করতে পারি, এতে কোনো ছোট বড়, সধবা বিধবা এইসবের কোনো নিয়ম নেই। তাও অনেকের মুখেই শুনি একাদশী শুধুমাত্র বিধবারা করতে পারে, এটা একদম ভুল কথা। আমি ছোটোবেলা থেকেই জেনে আসছি একাদশীর দিন কোনো রকম অন্ন গ্রহণ করতে নেই। আবার অনেকে মনে করেন একাদশীর দিন রুটি তরকারি খেয়ে একাদশীর ব্রত পালন করা যায়, এটাও কিন্তু ঠিক না। যেমন আমাদের বাঙালিদের প্রধান খাদ্য ভাত, তেমন অনেক রাজ্যের প্রধান খাদ্য রুটি। তাই একাদশীর দিন রুটি না খেয়ে সাবুদানার তৈরি জিনিস, ফল, রাঙা আলু, কাঁচকলা, পেঁপে, কুমড়ো দিয়ে কোনো তরকারি, সাবুদানার বড়া, সাবুদানার পায়েস, রাঙা আলুর পায়েস, অনেক কিছু আমরা খেতে পারি। একাদশীর দিন পঞ্চশস্য খাওয়া যায় না, কোনো রকম সরষের তেলও ইউজ করা যায় না, ঘি বা সানফ্লাওয়ার তেল দিয়েই একাদশীর দিন রান্না করা উচিত। একাদশীর দিন একটা দুটো পদ রান্না করে সারাদিন ভগবানের নাম জপ করাটাই এই দিন শ্রেষ্ঠ, এতে ভগবান শ্রীকৃষ্ণ খুব প্রসন্ন হয়। আমাদের মুম্বাই শহরে এরকম অনেক বাঙালি আছে যারা ভগবানকে প্রসাদ দেখিয়ে তারপরেই অন্ন গ্রহণ করেন, যে কোনো খাবার গ্রহণ করেন। কিন্তু আমি এখনও সেরম হতে পারিনি, কেন কি আমার ছেলে মেয়েদের জন্য সব কিছু করতে হয়। আমাদের রান্নাঘরে পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম সব কিছুরই ইউজ হয়, তাই ভগবানকে রান্না করা দেওয়ার কথা আমি ভাবি না। যতটুকুন পারি ফল, ড্রাই ফ্রুট এইসব দিয়েই ভগবানকে ভোগ লাগাই। তো আমার সকালের সমস্ত কাজ হয়ে গেছে, আর বলেছিলাম না সকালে আলুর তরকারি বানিয়েছি, তো সেই আলুর তরকারি দিয়ে ছেলে মেয়ে হাজব্যান্ডকে একটু মুড়ি দিয়ে দিচ্ছি, তার সাথে একটু শশা কেটেছি সেটাও দিয়ে দিচ্ছি। আর একাদশীর সম্বন্ধে যতটা আমার জানা ততটাই আপনাদেরকে জানালাম, কিছু ভুল হয়ে থাকলে মাফ করবেন। পারলে আপনারাও সবাই একাদশীর উপবাস করবেন আর ভালো থাকবেন, দেখবেন মন থেকে শান্তি পাবেন। এখানে আমার পুজো দেওয়াও হয়ে গেছে। আজকে পুজোতে ফলে একটু দেখিয়েছিলাম পেয়ারা আর ড্রাই ফ্রুট। আর আমি মনে করি ভক্তিটা সব থেকে বড় কথা। ভগবানকে আপনি ভক্তি ভরে যেটাই দেখাবেন ভগবান সেটাতেই খুশি হবে। ভগবানের কাছে তো জিনিসের অভাব নেই। তো একাদশীর সম্বন্ধে যতটা আমার জানা আছে ততটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন আমি কিচেনে চলে এসেছি। তো বাড়িতে অল্প একটু সাবুদানা ছিল, তাই নতুন প্যাকেটটা কেটে ঢেলে নিলাম। আর সাবুদানাটাকে প্রথমে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, তারপর 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে দেব। আমি বানাবো একাদশীর জন্য সাবুদানার খিচুড়ি।
আর তার সাথে বাদাম, শসা, আলু দিয়ে একটা স্যালাড বানাবো। তার জন্য বাদামটা সেদ্ধ করে নেব, তাই বাদামটাকেও ভিজিয়ে দিলাম আর সাবুদানাটাকেও অল্প জল দিয়ে ভিজিয়ে দিলাম। তো 2-3 ঘন্টা পরে আমি চলে এসেছি কিচেনে আবারও। তো আমি সাবুদানার খিচুড়িতে একটু ভাজা জিরের গুঁড়ো দেবো, তো সেটাকে আগে ভেজে নিচ্ছি, ভেজে গুঁড়িয়ে নেব। তো সাবুদানার খিচুড়ির মধ্যে বাদাম ভেজে একটু গুঁড়ো করে দেব, তাই জন্যে বাদামটা একটু ভেজে নিচ্ছি। ভেজে এখানে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর তার সাথে ভেজে রাখা জিরেটাও গুঁড়ো করে নিয়েছি। আর এই বাদামটা সেদ্ধ হতে বেশ অনেকটা টাইম লাগে, তাই বাদামটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি এখানে। এর মধ্যে একটু দিয়ে দেবো নুন। তো উপবাসের জন্য আমি এখানে সিন্দুক নুন ব্যবহার করি, তো সেটাই এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে একটা নতুন তেলের প্যাকেটও আমি কেটে নিচ্ছি। এই তেলটাই ব্যবহার করব আমি একাদশীর খাবারের জন্য। তো সাবুদানার খিচুড়ি বানানোর জন্য সবার প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর গোটা জিরে। আর এখানে সেদ্ধ করা আলু আছে, তো সেদ্ধ করা আলুটাকে আমি টুকরো করে কেটে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। তারপর তেলের মধ্যে আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর ভিজিয়ে রাখা সাবুদানাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে সাবুদানা আর আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আলু আর সাবুদানাটা ভালো করে নাড়া হয়ে গেলে এবার দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো আর ভেজে রাখা বাদামের গুঁড়ো। এটাকে দিয়ে এবার ভালোভাবে সব কিছু একসাথে মিক্স করে নিতে হবে। আর এটা না বেশ সুস্বাদু হয় আর পেটটাও অনেকক্ষণ ভরা থাকে এই সাবুদানার জন্য। আর আমার মাসতুতো দেওরের কাছ থেকেই আমার এই সাবুদানার খিচুড়িটা শেখা। সেও একজন বৈষ্ণব, কিন্তু খুব ভালো রান্না করেন উনি। আর এই একাদশীর দিনে যে কত রকমের পদ রান্না করে, আর যত রকম পদ রান্না করেন ঠাকুরকে ভোগ লাগিয়ে তবেই উনি প্রসাদ গ্রহণ করেন। তো ওনার কাছ থেকে আমার এই সাবুদানার খিচুড়িটা শেখা। তো এখানে আমার সাবুদানার খিচুড়িটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো আপনারাও এইভাবে একাদশীর দিন বাড়িতে সাবুদানার খিচুড়ি বানিয়ে নিতে পারেন, খুবই সহজ পদ্ধতি। আমি বাদাম সেদ্ধ বসিয়েছি আর তার সাথে একটু কাঁচকলা সেদ্ধ করে নিয়েছি ভাজা করব বলে। তো কাঁচকলাটাকে সিম্পলি আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, কেন কি আজকের দিনে হলুদও খেতে নেই। তো সিম্পলি সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাকেই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এখানে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। আজকে ওদের জন্য রান্না করেছিলাম ভাত, শাক ভাজা আর ফুলকপি আলুর তরকারি। ও দুপুরে লাঞ্চ করার পর টিউশন যাবে, সেই জন্য ওকে খেতে দিয়ে দিলাম। আর এখানে আমি একটা স্যালাড বানিয়ে নিচ্ছি। বাদাম যে সেদ্ধটা করেছিলাম, সেই বাদাম সেদ্ধ আর আলুকে ছোটো ছোটো করে কেটে তার মধ্যে শসা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আর একটু লেবুর রস আর নুন দিয়ে মেখে নিয়েছি। এবার চলুন আমার খাবারের প্লেটটা সাজিয়ে নিই। সকাল থেকে এখনও কিছুই দানা পানি পড়েনি পেটের মধ্যে। তো এমনিতেও আমি একাদশীর উপবাসের দিনে আমি 12টার পর খাই, কিন্তু আজকে প্রায় 1:45 বেজে গেছে এখন আমি খাচ্ছি, কেন কি দুপুরে রান্না বান্না ছিল, সব কিছু কমপ্লিট করতে একটু লেটই হয়ে গেল। তো এখানে নিয়ে নিয়েছি কাঁচকলা ভাজা আর সাবুদানার খিচুড়ি আর বাদাম আলু শসা দিয়ে একটা স্যালাড যেটা বানালাম, আর তার সাথে পেয়ারা। তো আরও অন্যান্য ফল ছিল, আমি বাস ওইটুকুনি নিয়েছি। আর দুপুরের খাবার খেয়ে মেয়েকে খাইয়ে এখন বসে পড়েছি জপমালা হাতায় নিয়ে। আজকের দিনটা আমি ভগবানের নাম নিয়ে সারাদিনটা বেশিরভাগ কাটাই। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে জানাই রাধে রাধে।